নয়তো কে বা কারা এটি রিরাইট করছে এবং সেটি ঘটাতে চাচ্ছে, বাবা ভাঙ্গার কথোপকথন নামে প্রচার করে চালিয়ে দিচ্ছে গ্লোবালি। ভিউয়ার্স, আজকে আমি বাবা ভাঙ্গা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে ইদানিং ভাইরাল বাবা ভাঙ্গার বিষয়টি। আমি আসলে বুঝতে পারছি না এটা কেন বাবা ভাঙ্গা নাম হিসেবে পরিচিতি লাভ করলো। আসলে তো উনি বাবা না, উনি ছিলেন মা, মহিলা ছিলেন। তারপরে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বাবা হিসেবে অধিক পরিচিতি লাভ করেছে। বিষয়টি আসলে আমি বুঝতে পারলাম না কেন এইরকম হলো। যাই হোক, আমি এই বাবা ভাঙ্গা নিয়ে কিছু আলোচনা করব যে বাবা ভাঙ্গা অনেক ভবিষ্যৎবাণী করেছেন, তার নাকি 80% মিলে গেছে এবং বর্তমান নিয়ে অনেক ভবিষ্যৎবাণী আছে এবং অদূর ভবিষ্যতেও নিয়ে অনেক ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার আছে। ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়টি নিয়ে একটু ডিসকাস করবো, বিজ্ঞানভিত্তিক আলোচনা, তার সোর্স কি, এটা কি অথেন্টিক, এইসব বিষয় নিয়ে আজকে চেষ্টা করবো আমি আলোচনা। আমার আলোচনা শেষে আপনারা বুঝে নেবেন বিষয়টি আসলে এটি হাস্যকর নাকি সত্য, নাকি পরবর্তীতে রিরাইট এডিট করে এটি প্রচারিত হয়েছে। এইসব বিষয় আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমি তাহলে শুরু করি। বাবা ভাঙ্গার পরিচয়টা আমি নিয়ে নেই। বাবা ভাঙ্গা আসলে বুলগেরিয়ার একজন মানুষ ছিলেন। 1911 সালে তিনি জন্মলাভ করেছিলেন এবং 1996 সালে তিনি মারা যান। 11 বছর বয়সে যখন বেটা ছেলে ছিলেন, অর্থাৎ কিশোরী মেয়ে ছিলেন, এক ছোট কিশোরী বালিকাকে বেটা ছেলে হিসেবে চিনি। যখন তিনি কিশোরী বালিকা ছিলেন, অর্থাৎ তার বয়স যখন 11 বছর ছিল, তখন একটি ঝড়ের কবলে পড়ে নাকি উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলেন, অর্থাৎ উনি চোখে দেখতেন না। এরপর থেকেই তিনি অসংলগ্ন কিছু কথাবার্তা বলতে শুরু করলেন এবং তিনি নাকি তখন অতীন্দ্রিয় বিষয়গুলো উপলব্ধি করতেন, এগুলা লোকমুখে প্রচলিত। অর্থাৎ তিনি এই অতীন্দ্রিয় কিছু ক্ষমতা অর্জন করছিলেন এবং অসংলগ্ন কিছু কথাবার্তা বলতেন এবং কিছু কথাবার্তা বলতেন যেটি ভবিষ্যতে এই ঘটবে, সেই ঘটবে, সেই ঘটবে। এগুলো পরবর্তীতে আজকে আমরা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী হিসেবে চিনি এবং সোশ্যাল মিডিয়া এটি তোলপাড়। ওকে ভিউয়ার্স, তারপরেও এই বিষয়টির উপর ভিত্তি করে কিছু অপদার্থ সোর্স এবং এখানকার ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর নানান রঙে রাঙিয়ে সোর্স ছাড়াই বাবা ভাঙ্গার এসব ভবিষ্যৎবাণীগুলো ব্যাখ্যা করতে যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, বাবা ভাঙ্গা হলো বলকানের নস্ট্রাদামুস হিসেবেই পরিচিত। ওকে, আমরা শুনি বাবা ভাঙ্গা কি ভবিষ্যৎবাণী অতীতে করেছিলেন এবং কতটুকু মিলেছে। শুধু ভবিষ্যৎবাণী না, উনি কোন দৃষ্টিতে কথা বলছিলেন এবং সেটি কিভাবে লিপিবদ্ধ হয়েছিল এবং সেটি আজকে কিভাবে পরিচিতি লাভ করছে। উনি প্রথম ভবিষ্যৎবাণীটি করেছিলেন। ভিউয়ার্স, ওনার গুরুত্বপূর্ণ 5টি ভবিষ্যৎবাণী আমরা জানবো অতীতে যেটি ঘটে গিয়েছে, সেটি উনি কিভাবে বলছেন আর ভবিষ্যৎবাণীটা কী ছিল। টুইন টাওয়ার 1/11 2001 সালে টুইন টাওয়ারে হামলা হয়েছিল আমরা জানি। এখন বাবা ভাঙ্গার রেকর্ড অনুসারে এটি পাওয়া যায় ইন্টারনেটে। আমি আজকে ল্যাপটপ নিয়ে বসছি, আজকে আমি সেই বিষয়টি আজকে পোস্টমর্টেম করবো। তিনি বলছেন যে একটি লোহার বড় পাখি আমেরিকাতে এসে আঘাত করবে। এটি পরবর্তীতে এই বিশেষজ্ঞরা পরবর্তীতে এই হিসেবে ধরে নেয় যে এটি টুইন টাওয়ারে হামলার ঘটনা ধরে নেয়। লোহার পাখি, ওকে, বিমানটাকে তিনি পাখি হিসেবে ধরে নিয়েছেন। আমরা তো মহাপতঙ্গ গল্প পড়ে এসেছি। যাই হোক, সেই দৃষ্টিতে এটি ধরে নেওয়া যায় ঠিক। যদি সত্যি সত্যি বাবা ভাঙ্গা বলে থাকেন যে লোহার একটি পাখি এসে আমেরিকাতে আঘাত করবে, তাহলে ঠিক আছে। লোহার পাখি হলো এই 3টি উড়োজাহাজ এসে আঘাত করছে পরপর টুইন টাওয়ার এবং পেন্টাগনকে ভেঙে দিয়ে দিচ্ছে, সেটি আমরা জানি। তিনি আরেকটি ভবিষ্যৎবাণী করছিলেন 2004 সালের দিকে অথবা আশেপাশের সময়ে একজন আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম অরিজিন যার, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন এবং তিনি হবেন শেষ প্রেসিডেন্ট। এই দৃষ্টিতে বারাক ওবামার সাথে মিলে যায়, বাট ভিউয়ার্স তিনি কিন্তু শেষ না, এরপরেও আরও প্রেসিডেন্ট হয়েছেন, বাইডেন হয়েছেন এবং ট্রাম্প ইদানিং শাসন করছেন। তো এখানে কিছু মিলছে, কিছু মিলে নাই। ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, তিনি 1986 সালে রাশিয়ার চেরনোবিলের একটি ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটে, সেটি আমরা জানি। এই ব্যাপারে তিনি নাকি বলেছিলেন একটি ভয়াবহ যুগ সৃষ্টি হবে। তো এটি রাশিয়ার পারমাণবিক বিস্ফোরণ, যেটি চেরনোবিলের দুর্ঘটনার কথা আমরা জানি, সেটি হিসেবে সেটি মিলিয়ে নেওয়া যায়। ভিউয়ার্স, তিনি আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন একটি বিশাল ঢেউ এসে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে, প্রকৃতি এবং মানুষজন কাঁদবে। এটি আমরা দেখতে পারি 2004 সালে একটা বড় সুনামি হয়েছিল ভূমিকম্প থেকে, ভারত মহাসাগরের ভূমিকম্প থেকে একটি বড় সুনামি হয়েছিল। এখানে জাপান একদম মেসাকার হয়েছিল। এটি ঠিক আছে, এটি আমরা বলতেই পারি এটি আসলে সত্য ঘটনা। এই সুনামি একটা বিশাল ঢেউ, আসলে এই 150 ফুটের উপরে ঢেউ এসে মেসাকার করে দিয়ে দিয়েছিল। এখনো তার ভিডিও ফুটেজ আছে ইউটিউবে।
ভিউয়ার্স, তিনি আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন, বিশাল মহামারী আসবে এবং সেটি মহামারী মানুষকে ধ্বংস করে দিবে। আসলে এই আমরা এখন দেখতে পাই 2001 করোনা আসছিল, সেটি আসলে কিছু ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তো এগুলো আসলে কতটুকু বাবা ভাঙ্গা বলেছেন না বলেছেন আমরা জানি না। আসলে বাবা ভাঙ্গা এরকম তো কোনো নোট করে যাননি, তার অনুসারীরা মুখে মুখে প্রচলিত। আসলে বাবা ভাঙ্গার কতগুলো 2001 সালে ইউরোপিয়ান এবং আমেরিকান ওই পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন ডকুমেন্টারি এবং প্রবন্ধ আকারে প্রকাশিত হয়। তারপর এগুলো ছড়িয়ে পড়ে এশিয়া মহাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ওদের মিডিয়া স্ট্রং। তারপরে আমাদের দেশে এশিয়া মহাদেশে সাবকন্টিনেন্ট ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এইটা নিয়ে কি এরকম কি লেখালেখি করছে। এই মূলত এটি এইভাবেই প্রচারিত হয়েছিল 2000 সালের পরে বাবা ভাঙ্গার এই কথোপকথনগুলো প্রচারিত হয়েছিল। এখন সমালোচকদের দৃষ্টিতে এটি আসলে কি ভিউয়ার্স, এখন আসলে সমালোচকের দৃষ্টিতে আমরা দেখব। আসলে এখানে বলা হচ্ছে বাবা ভাঙ্গা আসলে সেরকম কোনো অথেন্টিক সোর্স নেই। তার অনুসারীরা কি লিপিবদ্ধ না করছে, সত্য করছে কি মিথ্যা করছে নাকি নিজের মন গড়া মতো কিছু করছে সেটি বলা যাবে না, এবং এটির কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা নেই। তবে ঘটে যাওয়ার পরে অনেক বিষয়গুলো প্রকাশিত হয়েছে, যার জন্য এটি অথেন্টিক সোর্স হিসেবে বলা যায় না। তবে ভবিষ্যতের জন্য বাবা ভাঙ্গা কি ভবিষ্যৎবাণী করেছেন সেটি আমরা দেখব। বর্তমান সময়কে নিয়ে করেছেন এবং অদূর ভবিষ্যতে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন, যেটি আমরা আলোচনার বিষয়। যদি ভবিষ্যতে সেটি মিলে যায় তাহলে বুঝবো যে না, বাবা ভাঙ্গার এইসব ভবিষ্যৎবাণীগুলো ঠিক আছে। তাহলে আমরা দেখি বর্তমান সময় এবং ভবিষ্যৎবাণী নিয়ে তিনি এই অদূর ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে কী করছেন। আমাদের এই ভারত, দক্ষিণ এশিয়ার ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলো নিয়ে তার ভবিষ্যৎবাণী আছে ভিউয়ার্স। এখন আমরা দেখি 2025 সাল নিয়ে তিনি কী ভবিষ্যৎবাণী করেছেন। 2025 সালে তিনি বলছেন যে ইউরোপের জনসংখ্যা হ্রাস পাবে। ওকে, এখন আমরা দেখতে পারি যে সত্যি সত্যি 2025 সালে ইউরোপের জনসংখ্যা হ্রাস পায় কিনা। কি করে একটি মহাদেশের জনসংখ্যা হ্রাস পাবে? কোনো যুদ্ধ বিগ্রহ অথবা বিশাল প্রাকৃতিক বিপর্যয় হলে এই জনসংখ্যা হ্রাস পায়। 2025 সালের এখন পর্যন্ত জুন মাস, মে মাস পর্যন্ত আমরা সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। বাট এখনও আরও 6 মাস রয়ে গেছে 2025 সালে। দেখি সেটি ঘটে কিনা। যদি ঘটে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্য। এবং আগামী ভবিষ্যতে কী কী ঘটবে এ নিয়ে বাবা ভাঙ্গা কী বলেছেন সেটি এক নজরে শুনুন। আমার সামনে ল্যাপটপ ওপেন আছে, আমি ল্যাপটপের স্ক্রিন দেখে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেটি দেখে নেবেন ঘটবে কিনা। যদি ঘটে থাকে তো বুঝবেন যে বাবা ভাঙ্গার অতীতে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি বাবা ভাঙ্গারই ছিল, নয়তো সেটি এডিট করা। তিনি বলছেন 2025 সালে ইউরোপের জনসংখ্যা হ্রাস পাবে, যেটি কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। আমি ল্যাপটপের স্ক্রিন দেখে বলতেছি, ইন্টারনেট থেকে কালেক্ট করা। 2033 সালে মেরু বরফ গলে যাবে এবং সমুদ্রের পানি বেড়ে যাবে। দেখি 2033-এ কী হয়। আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে সেটি মনে হয় ঘটে যাবে। 2043 সালে মুসলিমরা ইউরোপের ক্ষমতায় আসবে এবং শাসন করবে, সেটি আমরা দেখবো দূর ভবিষ্যতে সেটি ঘটে কিনা। 2046 সালে মানুষের শরীরে যে কোনো অঙ্গ প্রতিস্থাপন করা যাবে, এটা সাধারণ চিকিৎসা হবে। চিকিৎসা বিজ্ঞান যেভাবে উন্নতি হচ্ছে এটি হতে পারে। 2088 সালে তিনি বলছেন মানুষ 2 সেকেন্ডের জন্য বার্ধক্যে আক্রান্ত হবে, তারপর সুস্থ হবে। এটি আসলে অদ্ভুত ঘটনা, এটি বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু আমি মনে করি না। 3005 সালে বলছেন মঙ্গলে যুদ্ধ হবে, তার মানে কি মঙ্গলে মানুষ যাবে, সেখানে গিয়ে বসতি করবে এবং যুদ্ধ করবে। দেখি সেটি ঘটে কিনা। 3797 সালে পৃথিবীর সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওকে ভিউয়ার্স, আমরা 25 সাল থেকে সামনে 43 সাল পর্যন্ত যে দুটি ভবিষ্যৎবাণী দেখলাম, দেখি সেটি ঘটে কিনা। যদি ঘটে তাহলে বুঝতে পারবো বাবা ভাঙ্গার এগুলো ঠিক আছে, নয়তো কে বা কারা এটি রিরাইট করছে এবং সেটি ঘটাতে চাচ্ছে, বাবা ভাঙ্গার কথোপকথন নামে প্রচার করে চালিয়ে দিচ্ছে গ্লোবালি। আসলে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে চাচ্ছে, এটি এভাবে চালিয়ে তারা ঘটাবে। যদি আপনারা আসলে ভিউয়ার্স ডিসিশন নেবেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তবে মূল কথা, ফাইনাল কথা যেটি বলতে চাচ্ছি, কিছু অপদার্থ সোর্স থেকে এরকম কথাবার্তা আসতেছে এবং বাবা ভাঙ্গার নামে হয়তো চালিয়ে দেওয়া যেতে পারে। সত্যি সত্যি বাবা ভাঙ্গা বলছেন কিনা সেটি আমরা জানি না, কারণ এরকম কোনো নোট নেই। বেশিরভাগ বাবা ভাঙ্গার কথোপকথন যে চলে আসছে 2000 সালের পরবর্তী সময়ে। ওকে ভিউয়ার্স, আমি আর কিছু বলতেছি না, আপনারা আমার আলোচনা থেকে এবং ইন্টারনেট সার্চ করে যা বুঝে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।